নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে চিকেনের একটা গরমের উপযুক্ত রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এটা রুটি, ভাত, পরোটা, নান, নুডলস সব কিছুর সাথেই খেতে পারবেন। আর রেসিপিটি আমি ঘরোয়া উপকরণ দিয়েই একটু হোটেলের স্টাইলে রান্নার চেষ্টা করলাম। রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন, সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারবে। এখানে 300 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটাকে বানাতে পারেন, তাহলে আরও ভালো হবে খেতে। চিকেনটার মধ্যে এখন ম্যারিনেট করার জন্য কি কি দেই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, দইটাকে দিয়ে দিলাম। দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, না ফেটালে কিন্তু ভালোভাবে মিশবে না, তখন রেসিপিটা খেতেও ভালো হবে না। আর একটা লেবুর আধাটা নিয়েছি, আধাটাকে চিপে দিয়ে দিলাম। এই লেবুটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। লেবুটা দিলে মাংসের ভিতরে সুন্দর একটা টকটক ভাব ঢুকবে আর একটা সুন্দর লেবুর ফ্লেভারও ঢুকবে। এখন ভালো করে মেখে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে তারপর 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আপনারা ইচ্ছা করলে বেশি টাইমও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়, বা ফ্রিজেও রাখতে পারেন 1 ঘন্টার জন্য, তাহলেও ভালো হবে। 1 ঘন্টা পর কড়াই বসিয়ে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর চিকেন যেহেতু সরষের তেলে রান্না করলেই ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও করতে পারেন এটা। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজ কুচিটাকে খুলে খুলে দিয়ে দিলাম। পেঁয়াজ এইভাবে করে খুলে খুলে দিলে তাহলে ভাজাটা ভালো হয়। পেঁয়াজটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয় অতটুকু ভাজা করে নিব। পেঁয়াজটা একটু ভাজা করে নিলে খেতে ভালো হবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়ে তারপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও একটু সময় ভাজা করে নিতে হবে। আদা রসুন বাটাটাও 2 মিনিটের মতো ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে তাহলে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর মিশবেও ভালো করে, আর তখন রেসিপিটা খেতেও ভালো হবে। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভালো করে মজে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে একটু গলিয়ে দিলাম। এই পেঁয়াজ আর টমেটোটা যত ভালো করে মিশে যাবে রেসিপিটা তত খেতে ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ জিরা, ধনে, শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওই মশলাটাকে দিয়ে দিলাম। এখন পুরো মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। এই মশলাটা যত ভালো করে ফ্রাই করবেন রেসিপিটা খেতে ততটাই ভালো হবে। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে চিকেনটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে চিকেনটার থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন একটু হাই হিটে দিয়ে জলটাকে শুকাতে হবে, অনবরত নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা একটু কম করেই দিতে হবে, এই রেসিপিটা অতটা জল ব্যবহার করা চলবে না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটে আসে, আর একটু টানিয়ে নেব ঝোলটা, তাহলে খেতে ভালো হবে। আমি প্রায় 4 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম বাটিতে, গুলে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম ঝোলটার মধ্যে।
কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না একটু ঝোলটা ঘন হয়ে আসে আর একটা মাখো মাখো ভাব চলে আসে। আর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা খুব ভালো হবে আর একটা লেবুর ফ্লেভারও আসবে মাংসটার মধ্যে। লেবুটা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলাম। আজ আমি হোটেলের স্টাইলে লেমন চিকেন বানালাম। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের টিপস, রসুনের খোসা তাড়াতাড়ি ছাড়াতে হলে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিবেন, তাহলেই খুব তাড়াতাড়ি খুলে যায়। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।